সব ধরনের সবজি যদি বাড়িতে নাও থাকে তাহলে কাঁচা আলু একটা কি দুটো যদি থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন ছোট বড় সকলের জন্য মজাদার রেসিপি। একটা কাঁচা আলু একটু বড় সাইজের নিয়েছি, তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এবার যেটা ছোট দিকটা আছে ছোটোর দিকে কিন্তু গ্রেটটা করতে হবে, তাহলে দানাগুলো ভালো হবে। আর কখনোই ওপর নিচ করে গ্রেট করবেন না, একদম নিচের দিকে নামিয়ে নামিয়েই কিন্তু আলুটাকে গ্রেট করে নেবেন। তারপর ৩-৪ বার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেবেন, যতক্ষণ না একটা ঘোলা জল থেকে পরিষ্কার জল আসছে ততক্ষণ কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এইবার এটা আমি হাতের সাহায্যে করছি। আপনারা যদি পাতলা সুতির কাপড় থাকে তাহলে সেই কাপড়ের মধ্যেও আলুগুলো দিয়ে ভালো করে কিন্তু জলটা নিংড়ে বার করে নিতে পারেন। তবে হাতের সাহায্যেও ভালোভাবে নেকড়ানো সম্ভব। আলুটা এবার অন্য একটা বাটিতে নিয়ে এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর একটু ভাজা মশলা কিংবা ধনে গুঁড়ো, সাথে লবণ আর হলুদ। এবার যেহেতু লবণ দিয়ে নিয়েছি তার জন্য কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, জল কাটতে শুরু করবে। তাই সব কিছু তাড়াতাড়ি করে মাখিয়ে নিয়ে এবার একটা আলু, তার জন্য আমি নিলাম কিন্তু ৪ চামচ পরিমাণে, ছোট চামচের মানে চা চামচের ৪ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর ময়দা দুটোই ব্যবহার করতে পারেন, মানে ২ চামচ কর্নফ্লাওয়ার ২ চামচ ময়দা, তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে বেশি মুচমুচে হবে। এবার সব কিছু মেখে নিয়ে হাতের সাহায্যে এরকম একটু গোল প্রথমে তৈরি করে তারপর একটু চ্যাপ্টা শেপে তৈরি করে নিতে হবে, যেভাবে আমরা টিক্কি তৈরি করি। এইবার আমি একটা লোহার তাওয়াতে সাদা তেল গরম করে নিয়েছি। এই রকম আলু টিক্কি চাট খেতে কিন্তু সন্ধ্যের সময় ছোট বড় সকলেরই ভালো লাগবে। আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে তৈরি করলাম। ভালো লাগলে ছোটদের এইভাবে সন্ধ্যের সময় তৈরি করে অবশ্যই দেবেন। ফ্রাইং প্যানেও কিন্তু আপনারা করতে পারেন কিংবা কড়াইয়েও ডুবো তেলে ভাজতে পারেন। তবে চেষ্টা করবেন একটু কম তেলে ভাজার, কম তেলেও খুব মুচমুচে হবে একটু সময় নিয়ে যদি করেন। সমস্ত টিক্কিগুলোকে আমি চারিদিকে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার মাঝে যেহেতু তেলটা আছে সেই জন্য একটা চামচের সাহায্যে আমি তেলটা ওপর থেকে দেখুন দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফ্রাইং প্যানে যদি করেন তাহলে এরকম না করলেও হবে। এবার দুটো দিক ভালো করে কিন্তু বেশ বাদামি করে দেখুন ভেজে নিয়েছি। মোটামুটি আমার এটা সময় লেগেছে ৭ থেকে ৮ মিনিট। দুটো দিক বেশ মুচমুচেও হবে। এবার ওপর থেকে সাজাতে হবে কী কী দিয়ে সেটাও বলে দিচ্ছি। একটু টমেটো কেচাপ দেবেন, সাথে দেবেন টক দই। টক দইটা বাড়ির তৈরি কিংবা কেনা যাই হোক, অল্প একটু চিনি দিয়ে ফেটিয়েও কিন্তু দইটা দিতে পারেন। এবার তেঁতুলের চাটনি দেবেন, একটু চাট মশলা দেবেন, একটু বিট লবণ গুঁড়ো দেবেন, আর দেবেন নিজেদের পছন্দ মতো বিভিন্ন রকম মশলা, গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আর অবশ্যই কিন্তু ভুজিয়া দেবেন। তাহলে দেখলেন তো কত সহজ পদ্ধতিতে সন্ধ্যের সময় কিন্তু তৈরি করে নেওয়া সম্ভব। ছোট বড় সকলের খেতে ভালো লাগবে এই আলু টিক্কি চাট। একদম ঘরোয়া উপকরণ, খুব বেশি উপকরণ যে লাগবে তাও না, সকলের রান্নাঘরেই পাওয়া যাবে এমন উপকরণ দিয়ে কিন্তু মুখরোচক এই স্ন্যাক্সটা ছোট বড় সকলের আশা করি পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে তৈরি করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।